নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হতাশ না হওয়ার জন্য বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট ডিসপেয়ার মার্সি অফ আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এন্ড দ্যাট আল্লাহ ফরগিভ অল সিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে মোচন করে দেব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো হতাশ হও না। এজন্য নবী করিম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আরবা ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজুল আমানাত ওয়া সিদকুল হাদিস ওয়া ইফাতু ফি তুমা ওয়া হুসনুল খলিকা। এই চারটি গুণ তোমার মধ্যে চলে আসলে তোমার হতাশ হওয়ার প্রয়োজন নাই। বিশ্বভুবন যখন জাহালত আর অন্ধকারের কালো অমানিসায় নিমজ্জিত, পৃথিবীর মাসরিক থেকে মাগরিব পুরোটাই যখন জেরুজালেমের বন্দিশালা, মানুষ যখন চাতক পাখির ন্যায় আকাশ পানে লক্ষ্য করেছিল আর অপেক্ষমান ছিল এমন একজন রাষ্ট্রনায়কের দিকে, যিনি হবেন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ, যিনি হবেন আল হাদি ইলা সাবিলির রশিদ লিকুল্লিল মুসলিমিনা মিনাল আলম। ঠিক সেরকম করুণ মুহূর্তে মহান রব্বে জুলজালালের কুদরতি ইশারায় সারা আলমের মধ্যস্থানে অবস্থিত মক্কাতুল মুকাররমার সেই উত্তপ্ত মরুভূমির প্রান্তরে জন্মগ্রহণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, আকা এ নাম দারে তাজদার মদিনা, আফতাবে নবুয়ত রসুল আকরাম, শামসুদ্দোহা বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আমাদের নবী বিশ্ব নবী দোজাহানের কান্ডারি সৈয়দনা হাবিবিনা শফিঈনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি নিয়ে আলোচনা করা মানে দ্বীনের স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবাস জিন্দেগি নিয়ে আলোচনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের অন্যায় অত্যাচার অপরিসীম জুলুম নির্যাতন সহ্য করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করেন, তখন মদিনার মানুষগুলো এত ভয়াবহ নিপীড়িত নিষ্পেষিত ছিল, সেই মদিনার মানুষগুলোর সেই আউস এবং খাজরাজ গোত্রগুলো তারা শতাব্দীব্যাপী গৃহযুদ্ধের মধ্যে লিপ্ত ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অপরিসীম করুণায়, দূরদর্শিতা, অতুল্য বিচক্ষণতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা অন্ধকারাচ্ছন্ন মদিনাকে তিনি আলোকময় করে তোলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে 47 দ্বারা মদিনা সনদের কথা লেখা হয়েছে। তার প্রবর্তক দুজাহানের সর্দার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে জিহাদ ছিল ষষ্ঠতম একটি অধ্যায়। ওই জিহাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনের মধ্যে 23টি মতান্তরে 27টি জিহাদের মধ্যে অংশগ্রহণ করে ইতিহাস স্থাপন করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 405 নম্বর হাদিসের মধ্যে বলেছে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। শুধু তাই নয়, এই প্রেক্ষিতে এক কবি বলেছে, কোই আরব কে সাথ হে কোই আজম কে সাথ কুছ ভি नहीं है ত্যাগ না হো জব কলম কে সাথ। মুহতারাম হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে যখন তিনি মদিনায় হিজরত করেন, তখন থেকে হিজরি সাল শুরু হয়ে থাকে। সেই হিজরি সালের প্রথমে মসজিদে নবী নির্মাণ করেছেন। মসজিদে নবী নির্মাণ করার পরে মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন সৃষ্টি করেছেন। মুহাজির আনসারের ভ্রাতৃত্ব স্থাপন করার পরে ইহুদিদের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন। যখন মসজিদে নবী নির্মাণ করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসাজিদাল্লাহ বানাল্লাহু ফিল জান্নাতি মিসলাহু। মুহতারাম হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি স্থাপন করেছিলেন এবং সেটি কোরআনের আয়াতের মধ্যে প্রতিফলন ঘটে। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুহতারাম হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানত এবং ইনসাফের শিক্ষা দিয়েছেন এবং সেটি কোরআনের সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে প্রতিফলন ঘটে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, and that Allah commands you to say trust to whom they are due. মুহতারাম হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভাষণের মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, he who does not have deposit does not have faith। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়া সম্মান চরিত্র নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না, he who does not love the younger and respect the older is not my party। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্র নিয়ে কথা বলেছেন, চরিত্রের শিক্ষা দিয়েছেন, আর তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে এক ইংলিশ প্রবাদের মধ্যে রয়েছে, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost। আপনার টাকা হারিয়ে গিয়েছে কিছুই না, আপনার শরীরের মধ্যে সমস্যা হয়েছে সামান্য
অন্য কিছু সমস্যা হয়েছে, কিন্তু যখন আপনার চরিত্রের সমস্যা হয়েছে তখন আপনার দুনিয়ার মধ্যে সমস্যা, পরকালের মধ্যে সমস্যা। মুহতারাম হাজরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হতাশ না হওয়ার জন্য বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট ডিসপেয়ার মার্সি অফ আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এন্ড দ্যাট আল্লাহ ফরগিভ অল সিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে মোচন করে দেব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো হতাশ হও না। এই জন্য নবী করিম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আরবা ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজুল আমানাত ওয়া সিদকুল হাদিস ওয়া ইফাতু ফি তুমা ওয়া হুসনুল খলিকা। এই চারটি গুণ তোমার মধ্যে চলে আসলে তোমার হতাশ হওয়ার প্রয়োজন নাই। মুহতারাম হাজরিন, সেই দ্বিতীয় হিজরির মধ্যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, তৃতীয় হিজরির মধ্যে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছে, পঞ্চম হিজরির মধ্যে সেই খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অষ্টম হিজরির মধ্যে মক্কা ভূমি বিজয় হয়েছিল। সেই 10,000 মুসলমান সৈনিকদেরকে নিয়ে মক্কা ভূমিকে বিজয় করে নিয়েছেন এবং দশম হিজরির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওই বিদায় হজের ভাষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার ঐক্য এবং নারীর সমতা, নারীর অধিকার, সুদ প্রথা এবং এগুলোকে বিলুপ্ত করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের 20,904 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি তাআলা। মুহতারাম হাজরিন, অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 11 হিজরিতে 2 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দুঃখজনক হলে বাস্তবে সত্য এই যে আজ আমাদের দেশের কতিপয় প্রগতিশীল নাস্তিকরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগকে ওল্ড মডেল বলে আমাদের যুবকদেরকে নাস্তিকতার শিক্ষায় শিক্ষিত করার হীন পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা যতই আমাদেরকে রাসূলের সেই আদর্শ থেকে দূরে চলতে চাও, আমাদেরকে কখনো দূরে সরাতে পারবে না। রাসূলের আদর্শ থেকে আমাদেরকে বিন্দু পরিমাণ হটাতে পারবে না। রাসূলের আদর্শের জন্য আমাদেরকে বারবার জীবন দিব। যদি আমাদের জীবন যদি দিতে হয় আমরা বারবার জীবন দেব, প্রয়োজনে সাগর পরিমাণ রক্ত দিব, তবু আমরা আসলে আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ হটাতে পারবে না, আমাদেরকে এক বিন্দু পরিমাণ সরাতে পারবে না। যারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের জন্য প্রয়োজনে জিহাদের ঘোষণা হয়ে যাবে, জিহাদের ডাক হবে। এই জন্য যখন জিহাদের ডাক চলে আসে তখন আমরা সমতা মিলে কোনো দল মত নির্বিশেষে আমরা জিহাদের মধ্যে ডাক দেব ইনশাআল্লাহ, জিহাদের মধ্যে ডাক দেব ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করা, এই 3.5 হাত বডিকে পরিচালনা করা এবং 56 হাতের বড় গোমানকে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।